কয়টা বাজে দেখি, এই তো 4:03 বাজছে। নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম, তো বেতের নামাজটা পড়া হয়নি, বেতের নামাজটা পড়বো। তো খেয়ে বেতের নামাজটা পড়বো। আরাফা, তুমি যে বলছিলা যে রোজা থাকবা, থাকবা? উঠতে চাচ্ছে না আমার মেয়ে। তো কালকের মধ্যে রুটি চা বানিয়ে নেব, আমি খাবো, দেখতে থাকুন। এই তো রুটি নিয়ে নিলাম, আর এই যে দুধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো আমি চড়িয়ে দিব তাওয়া। কালকের মতনই দুধ চাপে দিয়েছি আর রুটি ভেজে সেঁকছি, দেখতেই পাচ্ছেন। এদিকে চাও হয়ে গেছে, রুটি শাকাও হয়ে গেছে, এখন আমি খাবো। আমার বেটি রোজা থাকতে চাহালো, বারবার করে বলেছে রোজা থাকবো রোজা থাকবো, তো উঠলো না। তো দেখতেই পারলেন সকালে উঠে আমার সাথে কান্নাকাটি শুরু করে দেবে যে তুমি আমাকে ডাকনি কেন জোর করে। চলো আপনারা পানি বসিয়ে দিয়েছি, উজু করবো। এদিকে এখন আমি খেয়ে নেব, বেতের নামাজ হাতে রেখেছি, তো খেয়ে বেতের নামাজ পড়ে শুভ। এই তো চামচ দিয়ে বাটিতে চা ঢেলে নিচ্ছি, এখন চামচ দিয়ে খাবো। দেখেন কত সুন্দর লাগছে কালারটা চায়ের। তো আজকে দিয়ে যদি রোজা হয় বা রোজা যদি করতে পারি, তাহলে ইনশাল্লাহ 3টা রোজা হয়েই যাবে। আমার জন্য দোয়া করবেন যেন আমি রোজাটা করতে পারি। তো দেখছেন এখন কয়টা বাজছে, দুপুর 12টা বাজছে, 12টা 2। এখন আমরা মা বিটি ঘুমাচ্ছি। আমি আজকে ভোরে উঠে নামাজ তাহাজ্জুদে নামাজ পড়ে বেতের নামাজ পড়ে শুয়েছি, ভোরের নামাজটা আর পাইনি, এমন ঘুমিয়েছি। এক ঘুমে সকাল কাজে মেরে দেখছেন কি অবস্থা। সারা রাত জাগলাম, কিন্তু ভোরের নামাজটা পেলাম না। ভোরের নামাজটা শুয়েছি আর ঘুমিয়ে গেছি। কেমন লাগে বলেন তো? আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। আমার মেয়ে ঘুম থেকে উঠে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে 9টার দিকে। বলছে যে তুমি আমাকে কেন ডাকনি আম্মু, তুমি আমাকে কেন ডাকনি? বলছি তোমাকে অনেক ডেকেছি, তোমার ভিডিও করে রেখেছি, তুমি উঠোনি। আবার শুয়ে পড়েছে, আমি ঘুমিয়ে গেছি। ভোরের নামাজটা পেলাম না, বলেন তো। উঠি, দেখতে থাকুন কি করি না করে। এখন বাজছে 12টা 19। আমার মেয়ে ঘুম থেকে উঠলো, যে মেয়েকে এখন আমি রুটি সেঁকে দিচ্ছি। আর এই যে 3টা ডিম রাত্রের জন্য, দুপুরে মেয়ে খাবে একটা, আর রাত্রে একটা, আমি একটা, যেহেতু রোজা আছে সে কারণে হচ্ছে 3টা ডিম ঘনা করব শুধু, আর বেগুনের চাকা করব দুপুরে। আমার মেয়ে একটাই রুটি খায়, আমিও সকালবেলা একটা করেই রুটি খাই। তো ভোর রাত্রে হচ্ছে 2টা করে রুটি খাওয়াচ্ছে। আজকে খুব দুঃখ বিষয় যে সারা রাত জাগলাম, আবার একটু শুয়েছি, শোয়ার পর উঠে আমি আবার রুটি চা বানিয়ে খেয়েছি, খেয়ে তাহাজ্জুদে নামাজ পড়েছি। আবার হচ্ছে বেতের নামাজ পড়ে মানে শুয়েছি, যে আবার ভোরে উঠবো, আর ভোরের নামাজ পড়তে পারিনি। খুব খারাপ লাগছে, মানে রোজে মানে কেমন লাগলো বলেন তো, ভোরের নামাজটা পেলাম না। এক ঘুমে একেবারে 9টা বেজে গেছি। উঠে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওকে বুঝালাম যে তোমাকে ডেকেছি, তুমি উঠোনি। তো ওই যে এখন উঠেছে, দেখেন মুখটাকে হাফ করে আছে, এখন মুখ ধুচ্ছে। আজকে বেগুন ভাজবো আর ডিমের ঝোল করব, মাখা মাখা করব। আর হতে ভাত হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর আজকে চ্যামেলি রানী আমার বিটিকে এমন করে গোসল করিয়ে দিয়েছি, চুলটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আমার বিটিকে, একদম ঘুষিয়ে ঘুষিয়ে। কালকে আমার মেয়ের জন্মদিন, 5 তারিখে। তো দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন হায়াত দেয়, ব্রেনও যেন ভালো করে। আর অবশ্যই কমেন্ট লাইক করবেন।
এই তো চাক ভাজি করে নিলাম, বেগুন ভাজা দেখেন কত সুন্দর। আমার মেয়ে দুপুরে খাবে আর রাত্রে খাবে। আমি এই যে 3টা ডিম ভেজে নিয়েছি, এখন রান্না করছি। দেখি ডিমের তরকারি দেখেন হয়ে গেছে, আর মেয়েকে সবজি তরকারি আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি। এখন মেয়েকে দিব তরকারি। এই যে বাটিতে ঢেলে নিলাম আর মেয়েকে এখন খাবার দিব। আমার মেয়ে আবার বেগুনের চাকা খেতে চায় না। আসো উঠো, এখানে খাও, সে খা, টিভি দেখার খাও। মামি রিং দিচ্ছে, কি বলছে মামি? হ্যালো, কি বলছে মামি? ভালো। মামি তোদের বাড়িতে এসছে নাকি? না তুমি মামির বাড়িতে এসছিস? তাহলে ইয়াতে গেছে মনে হয়, তো নানির ওখানে গেছে। হ্যাঁ, তো নানির ওখানে। হুম, বুঝলাম তো না। দেখতে থাকুন। এখন আমি গোসল করে নামাজ পড়বো। সারা রাত জাগলাম, সব কিছু করলাম, ভোরের নামাজটা পেলাম না, ভোরের নামাজটা পড়তে পারিনি, খুব দুঃখ লাগছে। তো দেখতে তো পাচ্ছেন কী কী করলাম না করলাম, দেখতে থাকুন। এখন হচ্ছে আমরা নানির বাড়ি যাচ্ছি, তো রোদ খুব, আমরা যাব আর আসবো। নানির বাড়ি যাচ্ছি, অনেক রোদ, দেখেন আকাশটা কত নীল আর কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো আমরা এখন নানির বাড়িতে যাবো। এখন রাতে ভিডিও করো না। আর হচ্ছে এই যে বাড়ি দেখেন, দেখতে দেখতে বাড়িটা হয়ে যাবে, চোখের সামনে বাড়িটা হবে। বেশি বড় করবো না। আসলাম মাঠপাড়ায়, ওই সেই জায়গা ফাঁকা, কেউ নাই, একটু গরম পড়ে গেছে যে বসে বসে রোদ পোহাচ্ছে নাই। যে ছেলেপিলার ব্যাটলে খেলতে পারিয়েছে, কেউ পানার ভিতরে লাফালাফি করছে। মামিরা মনে হয় এখানে ইট রেখেছে, বাড়ি টাড়ি করবে মনে হয়। মামিরা মনে হয় চলে গেছে। কত সুন্দর ফুলের গাছ বাড়ির সাথে। আসো, একটু আরামও করতে পারলাম না আজকে। চলে আসলাম মাঠপাড়ায়, চলে আসলাম খালার বাড়ির কাছে। দেখি ওরে কবলি রান্না বাড়া করতে বেশিন খালা, তাহলে ও বিলকি সে খেয়ে দেয় গেল। তো তখন তো তাহলে তখনই আসতে হতো, আমি তো রোজা ছিলাম। ওই যে পুঁই মুচড়ি কাটছে, বাড়ির পুঁই মুচড়ি, যে বাড়ির পুঁই মুচড়ি, খালার গাছে পুঁই মুচড়ি, কত সুন্দর দেখেন। হ্যাঁ, এই যে গাছের পুঁই মুচড়ি। আজকে বাড়িতে কেউ নাই, আলিম টালিম, আলিমরা সব দোকানে গেছে। কালকে আমার মেয়ের জন্মদিন, তা আলিম কেক অর্ডার দিতে দিয়েছে। কি এটা গো? কি পিঠা? ডাল পিঠা, দেখেন কি পিঠা, ডাল পিঠা। এখন বাসায় যাচ্ছি, এই যে পুঁই মুচড়ি নিয়ে নিলাম, আমি ডাল দিয়ে পুঁই মুচড়ি খাবো, সেজন্য আমি একটু নিয়ে নিলাম। কি সুন্দর ফুল দেখেন, সাজনা গাছে কত ফুল ধরেছে, দেখতেই মজা লাগছে। বলে বাবালে আবার বিটি ফুল ধরেছে দেখেন। অনেক ফুল ধরেছে, একদম থোকা থোকা ফুল। আসো, বড়ার জন্য মাখিয়ে নিলাম আর বেগুনের জন্য বেসন রেডি করলাম। এদিকে অল্প করে ফল কেটে নিলাম, ঘুগনি গরম করে নিলাম। আর আজকে হচ্ছে গোল গোল বেগনি করব, গোল গোল, দেখছেন কত সুন্দর করে পাতলা পাতলা করে কেটেছি। তা গোল গোল বেগনি করব, এখন বেগনি চড়াবো, দেখতে থাকুন। এই তো দিয়ে দিলাম গোল গোল বেগুনি। কালকে হচ্ছে আমার মেয়ের, কালকে 5 তারিখ বৃহস্পতিবার, কালকে আমার মেয়ের জন্মদিন। কালকে কিছুই করব না, ওর নানি জামা দিয়েছে, ওর ভাইয়া কেক দিবে, কি করবে না করবে ওরাই করবে, আমি কিছু করব না। কি করব না করে দেখতে পাবেন, তবে কালকে কিছুই করব না।
এটা আলাদা হচ্ছে না কেন? দেখেন কত সুন্দর ফুলেছে, আজকে অনেক সুন্দর হয়েছে। তা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হায়াত দেয়, সুস্থ রাখে, ভালো রাখে। আর আজকে সারাদিন খুব ভালোভাবে আমার দিন কেটেছে, খুব ভালো আছি। রোজাটা 3টা রোজা হয়ে গেল আজ আমার, কিন্তু কালকে সারা রাত নামাজ পড়ে ভোরের নামাজটা আদায় করতে পারলাম না ঘুমের কারণে। এক ঘুমে 12টা বেজে দিয়েছি। আর মেয়ে রোজা থাকতে চেয়েছিল, মেয়েকে রোজা থাকতে দেয়নি, মেয়ে খুব কান্নাকাটি করেছিল। তা দেখতে থাকুন কি কি করি। এই তো থাল গুছিয়ে নিলাম, আজকে অল্প ইফতারি। একজন একটু বেশি আসতে পারে, একজন খালা আসতে পারে, আলিমের নানি। তো ওইভাবে গুছালাম, যেহেতু আসলে আমি একাই রোজা থাকি আর চামিলির জন্যই করি। তো যাই হোক, দেখতে থাকো। দেখি বড়া ভাজছি, বেগনি তো দিয়ে দিয়েছি। এই তো সুন্দর করে 4টা থাল বেড়ে নিলাম 4 জনার। আজকে অল্প ইফতারি হয়েছে। আর চামেলিকে ডাকলাম, চামেলি আসবে। আজকে দিয়ে চামেলি আমার 3টা রোজা হয়ে যাবে। তা আপনাদের দোয়াতে আমি সুস্থ আছি, ভালো আছি, খুব সুন্দর রোজা করলাম। কালকে একটা আমার মেয়ের জন্য রোজা করব, যেহেতু কালকে আমার মেয়ের জন্মদিন। তো দেখতে থাকো। কী হলো রে? হ্যাঁ কী হয়েছে? আচ্ছা, চামেলি ওর নিয়ে চলে এসছে। ঢালেলে কোনটা লিবিলে? দুটোর ভিতরে যে কোনো একটা। এ তো খালা চলে এসেছে, ওই জন্য 3টা থাল বেড়েছি। আর পা দেখেন এখন ভাত খেতে বসে গেছি, কি বলতে ইচ্ছে করবে। এ তো আমি খালা আরাফা একসাথে ইফতার করতে বসলাম। আজ যতটুকুনি রিজিকে আল্লাহ দিয়েছে ততটুকু তো আমরা খাবো। তা খালা রিজিকে আছে, তা খালা চলে এসছে। এখন আমরা আজান দিচ্ছে চারিদিকে, তো মুখে খেজুর দিব, আগে সুন্নত পালন করবো। এই যে খেজুর দেখেন, কি বড় বড় খেজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। খেজুর দাও না ওই যে খেজুর, খেজুর দেখতে পাবে কি, যে ছোট ছোট খেজুর, তো খেতে পারছে না। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন, কালকে আমার মেয়ের জন্মদিন। ভালো দেখলেন তো কী কী করলাম সকাল থেকে সারাদিন, কী কী করলাম না করলাম সবই তো দেখতে পেলেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।